আসসালামু আলাইকুম। রোদেলাস কিচেন টুয়ারে আপনাদের সবাইকে স্বাগত। আর নয় বাইরের পাস্তা, আর নয় রেস্টুরেন্টের পাস্তা, ঘরেই কিভাবে সুস্বাদু পাস্তা তৈরি করতে হয় তা আমি আজকে আপনাদের শিখিয়ে দেব। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে চুলার উপর একটা প্যান বসিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পাস্তাটা সিদ্ধ করে নেওয়ার জন্য। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ, অল্প একটু তেল। তারপর এটাকে আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এরপর এখানে আমি পাস্তাগুলো দিয়ে দিয়েছি, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সিদ্ধ করে নেব। পাস্তাগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর ছাঁকনি দিয়ে পাস্তাগুলোকে পানিগুলো ঝেড়ে খুব ভালোভাবে উঠে নিতে হবে। এরপর চুলার মধ্যে আরেকটি প্যান বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি তেল, রসুন কুচি দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব। একটু ভালো করে ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকেও নেড়ে চেড়ে একটু ভালোভাবে ভেজে নেব। এরপর আমি এখানে দিয়ে দেব 2টি লঙ্কা কুচি। তারপর এগুলোকে অনেক ভালো করে ভেজে নিতে হবে, যাতে এর মধ্য থেকে তাদের কাঁচার গন্ধভাবটা চলে যায়। তারপর এবার এখানে আমি দিয়ে দিচ্ছি আগে থেকেই সেদ্ধ করে দেওয়া মাংসের টুকরা। মাংসটা আমি আগে থেকেই সেদ্ধ করে নিয়ে টুকরা টুকরা করে নিয়েছিলাম। এরপর দিয়ে দিচ্ছি টমেটো, দিয়ে সবগুলোকে নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি। তারপর এগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি মশলার গুঁড়া 1 টেবিল চামচ। এরপর এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নিচ্ছি। ঢাকনা উঠিয়ে মাঝে মাঝে এগুলোকে নেড়েচেড়ে দিতে হবে। তারপর এগুলোকে খুব ভালো করে কষে নিতে হবে, যাতে টমেটো আর মাংসের মধ্য থেকে কাঁচা ভাবটা চলে যায়। এটা অনেক ভালো করে কষে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সস। এরপর এগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। তো আপনারা যারা আমার ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। এরপর আমি এগুলোকে সাইড করে নিয়ে মাছ বরাবর একটি ডিম দিয়ে দিচ্ছি। এবার ডিমটাকে ভালোভাবে নেড়ে চেড়ে সুন্দর করে আউলে নেব, যাতে ডিম থেকে আষ্টে ভাবটা চলে যায়। এরপর সবগুলোর সাথে মিক্স করে ডিমটাকে সহ অনেক সুন্দর করে ভেজে নিতে হবে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি